বিকেএসপি ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিংস ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। দলের অধিনায়ক হিসাবে টস করতে নামেন এই ব্যাটার, কিন্তু খেলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তামিমকে তাৎক্ষণিকভাবে বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হয় তাকে দ্রুত সাভারে ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার হাড়ে ব্লক ধরা পড়ে এবং জরুরি ভিত্তিতে রিং পরানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। সোমবার ২৫ মার্চ দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ মাইনুল আহসান। তিনি জানান, তামিম হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামক ধমনীতে ব্লক ধরা পড়ে, তাই দ্রুত সেখানে রিং বসানো হয়েছে। তামিম ইকবালের হার্টের রিং পরানোর পর স্বস্তি ফিরে আসে তার পরিবার ও সমর্থকদের মাঝে। চিকিৎসকরা জানিয়েছে তিনি পর্যবেক্ষণে থাকলে ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে। এরই মধ্যে বড় সুখবর হলো জ্ঞান ফিরেছে সাবেক টাইগার্স অধিনায়কের। শুধু পরিবারের সদস্যদের সঙ্গেই নয়, তিনি কথা বলেছেন বিসিবির কর্মকর্তাদের সাথেও। শারীরিক পর্যবেক্ষণের জন্য তিনি আরও ৪৮ ঘন্টা হাসপাতালে থাকবেন বলে জানা গেছে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার দ্রুত সুস্থ কামনা করছে বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। শুধু ক্রিকেট মহলই নয়, তামিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছে দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে কিছুক্ষণ বিরতির পর আবারও মাঠে গড়ায় মোহামেডান ও শাহিনপুকুরের মধ্যকার ম্যাচ। টসে জিতে আগে ব্যাট করতে নেমে শাহিনপুকুর ১০ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে। তবে জবাবে মোহামেডানের হয়ে রনি তালুকদার ও মিরাজের অসাধারণ ব্যাটিংয়ের সহজে জয় নিশ্চিত করে দলটি।